আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা মাছের ভুনা। আমি এখানে এর জন্য একটা মাছের মাথার অংশ নিয়েছি, আর একেবারে অন্যরকমভাবে এই রেসিপিটি আমি তৈরি করব। আসলে আমরা একই রকম মাছের রেসিপি খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছি। আসুন একটু ভিন্ন কিছু তৈরি করে বাসায় খাই এবং আমাদের প্রিয় মেহমানদেরকেও খাওয়াই। চলুন, তাই আমি আমার আজকের এই মজার রেসিপিটি শেয়ার করছি আপনাদের সাথে। আর না দেখলে আর না খেলে চরম মিস করবেন এই রেসিপিটি। প্রথমে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। পেঁয়াজটা আমি হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। দিয়ে দিলাম ফালি করে নাও মরিচ। আমি এখানে 10-12টি মরিচ নিয়েছি ফালি করে, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা নিয়ে নেবেন। আর দিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে ব্যবহার করব 2 চা চামচ। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচের 3 ভাগের 1 ভাগ। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে এবং জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। আর দিচ্ছি ম্যাগি মশলা, ম্যাজিক মশলা যে বাজারে পাওয়া যায়। এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা যে কোনো দোকানে, মুদি দোকানে বা সুপার শপেও পেয়ে যাবেন। সে একটা মশলার প্যাকেট দিয়েছি। আর দিয়েছি এখানে আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু ধনিয়া পাতাটা দিলে অন্য এক্সট্রা একটা ফ্লেভার যোগ হয়। এখন দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই মাখামাখির কাজটা অবশ্যই কিন্তু এভাবে হাত দিয়ে কচলে করে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরকম মাখানো হয়ে গেলে এখন আমি একটা সাইডে রেখে মাছটা আমি ভেজে নেব। মাছটা আগে প্রিপেয়ার করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি একটা মাছের অর্ধেক পিস। এখানে প্রায় 1.5 কেজির মতো একটা মাছ আছে। এই মাছের অর্ধেক পিস আমি নিয়েছি মাথার অংশটা। আপনারা চাইলে লেজের অংশ দিয়েও রেসিপিটা করতে পারবেন, কিন্তু মাথার অংশটা দিলেই সুন্দর হয়। আপনারা যদি চান অতিথি আপ্যায়নে বা জামাই আপ্যায়নে এই রেসিপিটি শেয়ার করবেন বা এই রেসিপিটি করে খাওয়াবেন, তাহলে কিন্তু স্বাদে অতুলনীয়, খেয়ে অবশ্যই নেক্সটে আবারও আবদার করবে খাওয়ার জন্য। আমি দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমরা সাধারণত মাছ ভাজার জন্য যেভাবে মাখাই, আমি কিন্তু এভাবে মাঝখানে চিড়ে চিড়ে নিয়েছি মাছগুলোতে, যাতে করে খুব ভালো করে মশলাটা ভেতরে ঢুকে যায় আর কাঁচা কাঁচা একটা গন্ধ বা কাঁচা কাঁচা একটা ফ্লেভার না থাকে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি চলুন ভেজে নেওয়ার জন্য চলে যাচ্ছি। 5 মিনিটের জন্য এভাবে রেখে তারপর আমি ভেজে নিতে চলে যাব। এখানে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি মাছটা ভাজার জন্য। অবভিয়াসলি বলতে পারেন পুরো রান্নাটা আমি এই তেলটা দিয়েই শেষ করব। এখানে আমি তেল নিয়েছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিলাম। মাছটা কিন্তু খুব ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। এখন আমি মাছটা উল্টে দেব। মাছটা আমি উল্টে দিলাম। এই পাশটা ভাজা হয়ে গেলে আমি আবারও উল্টে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে কেটে নিয়েছি, অনেকগুলো ছোট ছোট স্পেস করে কেটে নিয়েছি আমি। এখন আমি এভাবে করে মাছটা ভেজে নেব। এই পাশ থেকে ধরে, চারপাশ থেকে এভাবে ধরে ধরে মাছটা ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। অবশ্যই এভাবে করে আপনারা ভেজে নেবেন। একটু অসুবিধা হয়, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয় একটু কষ্ট করলেও। আসলে কষ্টের পরেই কিন্তু সুখ। এখন আমি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
ওই তেলে আমি দিয়ে দিচ্ছি পুরো মশলাটা, আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। সবগুলো মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে তেলের সাথে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। মেশানো হয়ে গেলে এইভাবে করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই মশলা থেকে কিন্তু পানি বের হবে, পেঁয়াজটা থেকে পানি বের হবে এবং টমেটো থেকে খুব ভালোভাবেই পানিটা বের হবে। দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এখন আমি এভাবে করে নাড়াচাড়া করে দেব। খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব এবং যাতে করে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যায় এবং সবগুলো মশলা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে কিন্তু মশলার রংটা পরিবর্তন হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকটা ভাজা ভাজা টাইপ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছটা এতে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দেবেন, মাছটা যাতে ভেঙে না যায় বা মাছের মাথাটা যাতে ভেঙে না যায়। এটা ক্লিন করতে হবে খুব ভালোভাবে। আমি প্রথমেই আসলে বলতে ভুলে গিয়েছিলাম, খুব ভালো করে ক্লিন করে নেবেন। ক্লিন করে নিলে অনেকে চাইলে এই যে ফুলকাটা রয়েছে সেটা ফেলে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আমি তো আসলে একটু সৌন্দর্যের জন্য ফুলকাটা রেখে দিয়েছি, ফেলে দিলে খালি খালি লাগে, দেখতে সুন্দর লাগে না। একটু উল্টে দিলাম। এখন আমি যেই মশলাটা মিক্সড করেছিলাম বলে সেই বোলটা থেকে পানি নিয়ে খুব ভালোভাবে বোলটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন আমি একটু নাড়াচাড়া করে দেব। এভাবে করে একটু পরপর নাড়াচাড়া করে উল্টে পাল্টে মশলাটা যাতে ভালোভাবে ভেতরে ঢুকে সেদিকে লক্ষ্য রেখে রান্না করে নিতে হবে। আমরা সাধারণত রান্না করতে গেলে মাছটাও কিন্তু উল্টে পাল্টে দিই, এটা আসলে কঠিন কোনো কাজ না। দুটো হাতা দিয়ে এভাবে করে উল্টে পাল্টে নিলেই খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। আমি আবার উল্টে দেব। এই পর্যায়ে খুব সুন্দরভাবে বলক চলে এসছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি আবার উল্টে দিচ্ছি, বা তলা থেকে মশলাগুলো বের করে নিলাম। ঝোলটা টানার জন্য অপেক্ষা করব এবং আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই পর্যায়ে আরেকটু ঝোলটা টানার জন্য অপেক্ষা করব বা ঝোলটা শুকানোর জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ঝোলটা একেবারে মাখো মাখো টাইপ হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আসলে বাসায় তৈরি না করলে এটা চরম মিস করবেন, এটার ফ্লেভার থেকে বঞ্চিত হবেন সোজা কথা। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং চলে যাব সার্ভিংয়ে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অসম্ভব টেস্টি, বাসায় যদি তৈরি না করেন তাহলে কিন্তু এটা স্বাদটা বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি হয়েছে। আমি মনে করি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, এতে করে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।